নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের 3000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। 3000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের জব লোকেশন ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। জব লোকেশন সম্পূর্ণ কিন্তু স্টেট ওয়াইজ, অর্থাৎ যে যে রাজ্য থেকে আবেদন করবে তার জব লোকেশন সেই রাজ্যেই হবে এবং সেখানেই সেই ডিস্ট্রিক্টেই কিন্তু হবে। সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে মেল ক্যান্ডিডেটের সাথে সাথে যারা যারা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমরা ব্যাংকের তরফ থেকে যে ভ্যাকেন্সি টেবিলটা দেখতে পাচ্ছ, দেখো এখানে 3000 টোটাল তোমাদের শূন্যপদ এবং এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ এবং বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। অর্থাৎ এইখানে তোমরা যদি সম্পূর্ণ একটু স্ক্রল করে একটু দেখে নেবে, স্ক্রল করে দেখার পরে ভিডিওটাকে পজ করে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে এখানে বিভিন্ন কিন্তু যতগুলো স্টেট আছে সবকটি স্টেট এবং তার সাথে সাথে জব লোকেশন এবং কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টারটা থাকবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে। দেখো, প্রথমে আমি ত্রিপুরার ব্যাপারটা ক্লিয়ার করে দিই, কারণ অনেক ভিউয়ার্স আছে যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখে। তো ত্রিপুরা থেকে যারা আছো তাদের কিন্তু গুয়াহাটিতে জব লোকেশন হবে। দেখো, গুয়াহাটিতে জব লোকেশন হবে এবং পাশাপাশি তোমাদের ভ্যাকেন্সি টেবিলে কিন্তু ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া আছে। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের দিকে যখনই চলে এলাম, ওয়েস্ট বেঙ্গলে দেখো কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে দেখো কলকাতা আছে। তারপরে হচ্ছে এখানে দেখো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে, যেমন হচ্ছে বাঁকুড়াতে তোমাদের জব লোকেশন হবে বা এক্সামিনেশন সেন্টারটা পড়বে। তারপরে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে দেখো এখানে কলকাতা, কোচবিহার দেওয়া আছে, তারপরে দুর্গাপুর দেওয়া আছে, জলপাইগুড়ি দেওয়া আছে, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, শিলিগুড়ি, অর্থাৎ এই সব বিভিন্ন জায়গায় এবং ভ্যাকেন্সি টেবিলে এখানে ভ্যাকেন্সিটাও তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা কথা তোমরা বলে রাখি, তোমরা চাইলে কিন্তু তোমরা অন্য জায়গায়ও কিন্তু আবেদন করতে পারো, অর্থাৎ অন্য স্টেটেও কিন্তু আবেদন করতে পারো। কোন স্টেটে আবেদন করবে সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, তুমি চাইলে কিন্তু তুমি গুয়াহাটিতে আবেদন করতে পারো, মানে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি আছো, তো ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কী আছে? বাংলা। তো সেক্ষেত্রে তোমাকে এমন স্টেট তোমাকে আবেদন করতে হবে, এমন স্টেটে তোমাকে আবেদন করতে হবে যে স্টেটে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা আছে। তো সেই স্টেটে তোমাকে আবেদন করতে হবে। অর্থাৎ তুমি চাইলে তুমি কিন্তু আসামে আবেদন করতে পারো, তুমি চাইলে তুমি ত্রিপুরাতে আবেদন করতে পারো। ঠিক আছে, তো এই সব জায়গায় তুমি আবেদন করতে পারো। তো সেটা তোমাকে কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তুমি জোন সিলেক্ট করবে, আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা দেওয়া আছে, একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। ওকে, তো এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আবেদন মূল্য কত টাকা লাগছে সেটা দেখো ক্লিয়ার করে দিই। এখানে দেখো তোমাদের এক্সামিনেশন ফিস বা ইন্টিমেশন ফিস বা অ্যাপ্লিকেশন ফিস, এগুলোর ক্ষেত্রে যেটা লাগছে সেটা হচ্ছে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের 400 টাকা প্লাস জিএসটি লাগবে। এসসি এসটি, শিডিউল ট্রাইব এবং অল ওম্যান ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 600 টাকা প্লাস জিএসটি, জিএসটি হচ্ছে 18% জিএসটি লাগছে। এবং অল আদার ক্যান্ডিডেটের মধ্যে কি কারা কারা পড়ছে? যারা ইউআর ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি লাগছে। ওকে, এখানে দেখো তোমাদের বেতনের সাথে সাথে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের স্টাইপিন থাকবে, মানে ট্রেনিং চলাকালীন তোমাদের ট্রেনিং যেহেতু হবে সেই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু স্টাইপিন থাকবে। যেখানে বলা হচ্ছে রুরাল সেমি আরবান যেসব ব্রাঞ্চেসে তোমাদের কাজ করতে হবে, যেখানে তোমাদের 15,000 টাকা স্টাইপিন পাবে। যারা আরবান ব্রাঞ্চেসে যারা কাজ করবে তারা 15,000 টাকা স্টাইপিন পাবে, আর যারা মেট্রো ব্রাঞ্চেসে কাজ করবে তারাও কিন্তু 15,000 টাকা স্টাইপিন পাবে। এটা কিন্তু তোমাদের স্টাইপিন দেওয়া হচ্ছে যখন তোমাদের জব ট্রেনিং হচ্ছে, সেই ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপিং দেওয়া হবে।
এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসটা একটু অন্যরকম, যেটাই হচ্ছে দুটো স্টেপ থাকছে। প্রথমে হচ্ছে অনলাইন তোমাদের রিটিন টেস্ট হবে, যেখানে অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন হবে। এই অবজেক্টিভ টাইপের প্রশ্নের মধ্যে তোমাদের যেটা থাকছে সেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, বেসিক রিটেল লাইবিলিটিস প্রোডাক্ট, বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস, বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আর বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্টস। অর্থাৎ এই সব সাবজেক্টের ওপর, অর্থাৎ সম্পূর্ণ এগুলো কিন্তু ব্যাংকিংয়ের আওতার মধ্যে পড়ছে। এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাংকিংয়ের আওতার মধ্যে পড়ছে, মানে ব্যাংকিং নলেজের ওপর প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো যেরকম তোমাদের ব্যাংকের প্রশ্ন হয় সেরকমই থাকবে। এবং তোমাদের পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ। আমি আগেই বললাম তোমাদের সেই স্টেটকে চুজ করতে হবে যে স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, ঠিক আছে। তো সেই স্টেট তুমি চুজ করবে। যারা বাংলাতে কমফোর্টেবল বা যারা যদি হিন্দিতে যারা কমফোর্টেবল, তাদের অপশানটা আরও বেশি হয়ে গেল, তারা অন্য আদার স্টেটেও তারা চুজ করতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি প্রফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কন্ডিশন। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট রিকোয়ার্ড প্রডিউস দ্য সার্টিফিকেট, যেটা গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের স্টাডির যে সার্টিফিকেট সেটা লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এটাও কিন্তু একটা কন্ডিশনের মধ্যে পড়ছে। এবার আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ডাইরেক্ট ভিজিট করবে। ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কিন্তু মাথায় রাখবে যে কোনো একটি রিজিয়ন কিন্তু তুমি চুজ করতে পারবে, একাধিক রিজিয়নে কিন্তু আবেদন করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের এখানে ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে এজ লিমিট কি প্রয়োজন দেখো, যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে এজ যেটা বলা আছে 1/4/1996 থেকে 31/3/2004 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। এবং যারা যারা এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট আছো, তারা যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম রিল্যাক্সেশন পাবে। অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট যারা থাকবে তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে এবং পিডাব্লিউডিরা যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন পায় সেরকম রিল্যাক্সেশন পাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, অর্থাৎ তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদনযোগ্য। ওকে, অবশ্যই তোমাদের কিন্তু কমপ্লিট হ্যাভ পাসিং সার্টিফিকেট সেটা কিন্তু 31/3/2020 পরের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে শো করতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ এখানে ক্লিয়ার করা আছে। তো এখানে তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটা কিন্তু অ্যাপ্রেন্টিসের মাধ্যমে, অর্থাৎ অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং তোমাদের দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ ক্লারিক্যাল বেসড ট্রেনিং। তো এই ক্লারিক্যাল ট্রেনিংটা তোমাদের অ্যাপ্রেন্টিসে যেরকম ব্যাংকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু তোমাদের বৃথা যাবে না। পরবর্তী সময় কিন্তু তোমাদের কাজের কিন্তু অনেকটা সুযোগ সুবিধা তৈরি হয়ে যাবে। অবশ্যই এই ট্রেনিংটা যারা যারা নেবে তারা কিন্তু অনেক বেনিফিট পাবে। এখানে তোমাদের যে ট্রেনিংয়ের মেয়াদ সেটা কিন্তু বলা হয়েছে যে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট শ্যাল বি অফ 12 মান্থ, অর্থাৎ 1 বছরে তোমাদের এই ট্রেনিংটা চলছে। 1 বছর ট্রেনিং কমপ্লিট করার পরে অবশ্যই তোমাদের কিন্তু কাজের সুযোগ সুবিধা হবে। যখনই তোমাদের সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে যখনই কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু জানতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের রিল্যাক্সেশন এজ লিমিটগুলো সম্পূর্ণ দেয়া আছে, তোমরা চাইলে সেটা একবার দেখে নাও। পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদেরও কিন্তু রিল্যাক্সেশন এখানে বলা আছে। আচ্ছা, এখানে দেখো তোমরা যখন আবেদন করবে অবশ্যই কিন্তু বলছে ক্যান্ডিডেট শুড বি ইন্ডিকেট পার্সেন্টেজ অবটেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ ছিল, ডিপ্লোমা এক্সামিনেশন গ্র্যাজুয়েশনে তোমাদের কত পার্সেন্টেজ ছিল, সেটা হচ্ছে 12 ডিসিমেল। তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন তোমরা করবে সেখানে কিন্তু পার্সেন্টেজের হিসেব কিন্তু তোমাকে দিতে হবে। যা পার্সেন্টেজ থাকবে, এই জায়গাটা কিন্তু অনেকের একটা মানে কনফিউশন তৈরি হয়ে যায়। ধরো তোমার পার্সেন্টেজ মার্কস সেটা হচ্ছে 57.283 হলো। এবার অনেকে কি করে সেইটাকে কিন্তু 284 করে দেয় বা ইয়ে করে দেয়, কিন্তু এখানে তোমাকে যা করতে হবে
57.28 রাখতে হবে। তুমি কিন্তু এটা চাইলে কিন্তু তুমি 8টাকে 9 করতে পারবে না বা অন্য রকম কোনো চেঞ্জেস করতে পারবে না। এখানে শুধুমাত্র দুটো ডেসিমেলই কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে? যখন তুমি আবেদন করবে এই জায়গাটা অনেকের সমস্যা হয়েছে বলে আমি এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এখানে পরবর্তী দেখো, তোমরা যখন এক্সামিনেশন সেন্টারে যাবে অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড আইডি প্রুফ কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু তোমাদের প্রবেশ করতে দেবে, না হলে কিন্তু প্রবেশ করতে দেবে না। অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডের সাথে সাথে এখন তো অনলাইন মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পাবে, তো সেই অ্যাডমিট কার্ডের সাথে সাথে কিন্তু তোমাদের প্রয়োজনীয় যে আইডি প্রুফ সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে আবেদন করতে গেলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু তোমরা আবেদন করতে পারো। আচ্ছা, এখানে দেখো, তোমরা যারা যারা শিডিউল কাস্ট থেকে বিলং করছো বা শিডিউল ট্রাইব থেকে বিলং করছো প্রত্যেকের জন্য কিন্তু এখানে একটি সার্টিফিকেট দেওয়া আছে। তো এই সার্টিফিকেটটা তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা সার্টিফিকেট বানাতে চাও তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু কোনো এসডিও বা বিডিও অফিসে গিয়ে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটে গিয়ে স্ট্যাম্পটা মারিয়ে নিতে হবে, কারণ এটাও কিন্তু তোমাদের ডকুমেন্ট স্বরূপ কিন্তু আপলোড করতে হবে। তো এগুলো কিন্তু যে কোনো গভর্নমেন্ট, যখনই তোমরা কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবে গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় কিন্তু এটা অ্যাটাচ করে দেওয়া হয়, ঠিক আছে? তো চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবেদনের জন্য তোমাদের যে ডেটটা সেটা হচ্ছে করিগেন্ডাম, মানে হচ্ছে তোমাদের সংশোধিত হয়েছে, যে সংশোধিত ডেটটা সেটা জানানো হয়েছে, যেটা হচ্ছে যে রিওপেন দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো ফর দ্য এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস, সেটা হচ্ছে 6ই জুন থেকে 17ই জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে এক্সামটা কবে হবে বলছে, টেন্টেটিভ ডেট অফ রিটিন এক্সামিনেশন সেটা 23শে জুন হবে। অর্থাৎ তোমাদের 17ই জুন হচ্ছে আবেদনের লাস্ট ডেট এবং 23শে জুন কিন্তু তোমাদের এক্সামিনেশন কন্ডাক্ট হবে। তো এটা প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটা বড় সুযোগ। যারা যারা অবশ্যই আবেদন করতে চাও তারা অবশ্যই এর জন্য নিজেকে প্রস্তুত করো, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসে না। প্রত্যেক প্রার্থীরা যারা ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদের একটা জায়গা কিন্তু তৈরি করতে চাও, বিভিন্ন ব্যাংকিং সেক্টরে তোমাদের কাজের জায়গা তৈরি করতে চাও, তারা অবশ্যই কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাও, নিশ্চয়ই তোমাদের একটা সাকসেসফুল জায়গা তৈরি হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।